একজন ব্যক্তি আল্লাহর কাছে বারবার দোয়া করত, কিন্তু কখনো তার দোয়া কবুল হতো না। অবশেষে সে হাল ছেড়ে দিল। ঠিক তখনই হযরত মুসা আলাইহিসসালাম তাকে এমন বলেন যা আমাদের হৃদয় কাঁপিয়ে দেবে। হযরত মুসা আলাইহিসসালাম ছিলেন কালিমুল্লাহ, যিনি সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলার সৌভাগ্য লাভ করেন। একদিন এক ব্যক্তি এসে বলল, হে মুসা, আমি অনেক বছর ধরে আল্লাহর কাছে দোয়া করছি, কিন্তু আমার কোনো দোয়া কবুল হচ্ছে না। আপনি তো আল্লাহর নবী, আমার হয়ে আল্লাহর কাছে জিজ্ঞাসা করুন কেন তিনি আমার দোয়া কবুল করেন না। হযরত মুসা আলাইহিসসালাম তখন তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সঙ্গে কথা বললেন। আল্লাহ বলেন, হে মুসা, ওই ব্যক্তি যখনই দোয়া করে তখন তার মুখ থেকে নাপাক শব্দ উঠে, কারণ তার হৃদয় এখনও গুনাহে পরিপূর্ণ, তার অন্তর বিশুদ্ধ নয়, তাই আমি তার দোয়া ফিরিয়ে দিই। মুসা আলাইহিসসালাম ফিরে এসে লোকটিকে এই কথা জানালেন। লোকটি কেঁদে পেলেন। সে বলল, হে মুসা, আমি এত গুনাহ করেছি, আমার অন্তর এত ময়লা, তাহলে কি আমার আর রক্ষা নেই? সেই দিন থেকে লোকটি একাকী পাহাড়ে গিয়ে তওবা করতে লাগলো। দিনের পর দিন, রাতের পর রাত সে শুধু কাঁদত, কান্নায় ভিজিয়ে দিত মাটি। সে বলতো, হে আমার রব, আমি জানি আমি পাপী, কিন্তু তুমি তো রহমান রহিম, তুমি তো ক্ষমাকারী, আমি তো তোমার দরজায় ভিক্ষুক, তুমি না দিলে আমি কোথায় যাব? একদিন হযরত মুসা আলাইহিসসালাম আবার আল্লাহর সঙ্গে কথা বলেন। আল্লাহ বলেন, হে মুসা, আমি সেই বান্দার দোয়া কবুল করেছি, কারণ এবার সে আমাকে সত্যিকারভাবে ডাকছে, তার অন্তর এখনো পরিশুদ্ধ, সে সত্যিই অনুতপ্ত। প্রিয় সম্মানিত দর্শক, আমরা অনেক সময় মনে করি আমাদের দোয়া কবুল হচ্ছে না, কিন্তু কখনো কি ভেবে দেখেছি আমাদের অন্তর কতটুকু পরিশুদ্ধ? দোয়া শুয়ে মুখে করলে হয় না, দোয়া তখনই আকাশ ছুঁতে পারে যখন তা আসে এক কাপা হৃদয় থেকে, ভাঙা আত্মা থেকে। আল্লাহ আমাদের দোয়া ফিরিয়ে না দেন, তিনি অপেক্ষা করেন কখনো আমরা তাকে পুরো হৃদয় দিয়ে ডাকবো। আল্লাহ আমাদের দোয়া ফিরিয়ে কখনো ভেবো না তোমার দোয়া অপেক্ষা কবুল হয় করেন না। কখন আমরা তাকে পুরো হৃদয় দিয়ে ডাকবো। বন্ধুরা, কখনো ভেবো না তোমার দোয়া কবুল হয় না বলে আল্লাহ তোমাকে ভালোবাসে না। আল্লাহ তোমাকে ভালোবাসেন বলেই তিনি তোমার দোয়া পিছিয়ে দেন, যেন তুমি আরো বেশি করে তাকে ডাকো, আরো বেশি করে তার দরজায় ফিরে আসো। তুমি হয়তো ভাবো, আমি তো এতদিন ধরে ডাকছি কিন্তু উত্তর পাইনি। আসলে উত্তর আসতে তবে তা আসছে এমনভাবে যেভাবে সে একটি ফুল ধীরে ধীরে ফুটে ওঠে। আল্লাহর দেরি মানে অস্বীকার নন, তার নীরবতা মানে অপেক্ষা নন, তার অপেক্ষা মানেই তুমি প্রস্তুত হও, কারণ তিনি তোমার জন্য সেরা কিছু রেখেছেন। তাই বন্ধু, কখনো দোয়া করা বন্ধ করো না। যদি তোমার চোখে পানি শুকিয়েও যায়, তবুও বলো, হে আল্লাহ, আমি এখনই তোমাকে চাচ্ছি।